তো আজকে আমরা জানবো অম্বুবাচী সম্পর্কে, এবং যেহেতু ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব রয়েছে, তো সেই কারণে এই অম্বুবাচী চলাকালীন সময় কি ভগবানের নিত্য সেবা পূজা করা যাবে কিনা, স্নান যাত্রা পূজা অভিষেক করা যাবে কিনা, বাড়িতে যারা রয়েছেন মাতাজিরা মায়েরা তারা কি ভগবানের সেবা পূজা করতে পারবেন কিনা, হরিনাম জপ শাস্ত্র অধ্যয়ন প্রভৃতি করতে পারবেন কিনা, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া অম্বুবাচী সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন আপনি লিখে দিতে পারেন, বা স্নানযাত্রা মহোৎসব সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। গতকাল আমরা শ্রবণ করেছি ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের মাহাত্ম্যকতা সম্পর্কে, কিভাবে স্নানযাত্রা আপনি বাড়িতে অভিষেক করবেন এবং স্নানযাত্রা মহোৎসব কবে থেকে প্রচলন হলো সেই ইতিহাস এবং মাহাত্ম্যকতা সম্পর্কে আলোচনা করেছি। তো এই বছরের এই 2024-এর 22 জুন রয়েছে শনিবারে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং নিশ্চিন্তে ভগবানকে অভিষেক করে আপনার মানব জন্মকে সার্থক করবেন। শাস্ত্রে রয়েছে, স্কন্দ পুরাণে রয়েছে, যারা ভগবানের এই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন, ভগবানকে অভিষেক করেন বা ভগবানের অভিষেক স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন, তাদেরকে আর কখনোই মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হয় না, কখনো জন্ম মৃত্যুর চক্রের আবর্তিত হতে হয় না, তাদেরকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তো সেই কারণে ভগবান আমাদেরকে বিশেষ অপরচুনিটি প্রদান করেছেন, সেটি অবশ্যই গ্রহণ করা উচিত। আর প্রতি বছর স্নানযাত্রা অম্বুবাচী পড়ে না, অম্বুবাচী একটা নির্দিষ্ট সময়ে পড়ে। তো এই বছরের ক্ষেত্রে এটি স্নানযাত্রায় পড়েছে 22 তারিখ থেকে শুরু। সেই কারণে অনেকের মনে অনেক চিন্তা রয়েছে, চিন্তার উদ্রেক হয়েছে যে সেই সময় কি স্নানযাত্রা অভিষেক করা যাবে কিনা, মন্দিরে যাওয়া যাবে কিনা, বাড়িতে ভগবানের সেবা পূজা করা যাবে কিনা, সেই সম্পর্কে আমরা জানবো। আমাদের সঙ্গে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন। রীতা মতুঞ্জয় মাতাজি হরে কৃষ্ণ, বিপ্লব দাস প্রভু হরে কৃষ্ণ, সোমনা সরকার মাতাজি হরে কৃষ্ণ, গৌতম পাত্র প্রভু হরে কৃষ্ণ, অভি প্রভু হরে কৃষ্ণ, মিতু প্রভু হরে কৃষ্ণ। তো চলুন আমরা অম্বুবাচীর যে সময়সূচি সেটি জেনে নেই, যে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। তো অম্বুবাচীতে আপনারা সকলে জানেন, ভারতের আসামের কামাখ্যা মায়ের মন্দিরে বিশেষভাবে মেলা হয়ে থাকে এবং বিশেষ অনুষ্ঠান উৎসব হয়ে থাকে। সেখানে অনেক ভক্তরা অংশগ্রহণ করেন, বিশেষ করে যারা শাক্তমতে রয়েছেন, যেহেতু অম্বুবাচী হচ্ছে একটি শাক্তমতীয় লোকাচার। তো এই অম্বুবাচীর সময়সূচি কি, কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, চলুন আমরা জেনে নেই। ভারতের সময় অনুযায়ী এই বছরের ক্ষেত্রে শুরু হবে 22 জুন। কখন শুরু হচ্ছে? সকাল 8:43 ঘটিকায় শুরু হচ্ছে ভারতের সময় অনুযায়ী, এবং 25 জুন মঙ্গলবার রাত্রি 9:08 ঘটিকায় শেষ হবে। বাংলাদেশের ক্ষেত্রে 22 জুন সকাল 9:13 ঘটিকা থেকে শুরু হচ্ছে এবং 25 জুন রাত্রি 9:37 ঘটিকা পর্যন্ত থাকবে অম্বুবাচী। এই সময়ের মধ্যেই অম্বুবাচী পালিত হবে। তো যারা শাক্তমতীয় তারা এই উৎসবটি পালন করেন। এখন এই অম্বুবাচীতে কি কি করা যাবে, কি কি করা যাবে না, ডুজ অ্যান্ড ডোন্ট, সেই সম্পর্কে জানবো। তো আমাদের সঙ্গে আরো অনেক ভক্তরা যুক্ত হয়েছেন। রিয়া মাতাজি হরে কৃষ্ণ, উমাপল মাতাজি হরে কৃষ্ণ, প্রিয়াঙ্কা জানা সাময়ী মাতাজি হরে কৃষ্ণ, অলিষ্ঠা পান মাতাজি হরে কৃষ্ণ প্রণাম, সৌমিত্র রানী মাতাজি হরে কৃষ্ণ, মেঘের ক্যানভাস হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম, প্রিয়াঙ্কা জানা সাময়ী মাতাজি হরে কৃষ্ণ প্রণাম, রিমা বৈদ্য মাতাজি হরে কৃষ্ণ, সোনালী বোস অধিকারী মাতাজি হরে কৃষ্ণ, সাধনা সরকার মাতাজি হরে কৃষ্ণ, অর্পিতা ঘোষ মাতাজি হরে কৃষ্ণ। তো এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন। অম্বুবাচীর সময়সূচি আমরা দিয়েছি, কিন্তু এটি হচ্ছে শাক্তমতীয় একটি লোকাচার এবং এই সম্পর্কে আমাদের স্বীকৃত শাস্ত্রে কিছু উল্লেখ নেই, কিন্তু একটা নির্দিষ্ট কালচারের মধ্যে এটি পালন করা হয়, নির্দিষ্ট মতের লোকেরা এটি পালন করে থাকেন এবং একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে এই সময়টাতে যেহেতু বসুন্ধরা মাতা রজস্বলা হন, সেই কারণে কোনো প্রকার কৃষিকাজ করা যায় না এবং কোনো প্রকার সংস্কার কার্য করা যায় না এই 3 দিন বা 4 দিন। তো সেই কারণে সকলে কিন্তু কৃষিকাজ বন্ধ রাখেন, যেহেতু মায়ের একটা বিশ্রাম প্রয়োজন এই বসুন্ধরা ভূমি মাতার। তো সেই কারণে কৃষিকাজ বা কোনো গাছ রোপণ করা প্রভৃতি বন্ধ রাখা হয় এবং মাটি খনন করা বা অনেকে বাড়ি তৈরি করার জন্য বা অনেকে জমি খনন করেন কোনো না কোনো কারণে, সেইগুলি বন্ধ রাখা হয় এবং অনেকে গৃহপ্রবেশ বা গৃহযাত্রা বা যে কোনো সংস্কার কার্য, বিবাহ সংস্কার বা অন্নপ্রাশন প্রভৃতি পালন করা হয় না। তো এই বিষয়গুলিতে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন, হরিনাম জপ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, যে কোনো মন্দিরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দেখবেন অম্বুবাচী চলাকালীন সময়েও বৃন্দাবনের সকল মন্দির হোক বা মায়াপুর মন্দির হোক বা সারা বিশ্বের সকল ইস্কন মন্দির, কৃষ্ণ মন্দির, সকল মন্দির কিন্তু যথারীতি চলে, সকল কার্যক্রম চলে, ভগবানের সেবা পূজা চলে। এরকম নয় যে ভগবানের মন্দির বন্ধ করে দেওয়া হয়, সেরকমটি নয়। কিন্তু একদম কেদারনাথ থেকে শুরু করে বৃন্দাবন পর্যন্ত, রামেশ্বরম থেকে শুরু করে শ্রীধাম পুরী পর্যন্ত সকল মন্দিরে কিন্তু ভগবানের সেবা পূজা চলে। তাই নিশ্চিন্তে আপনি বাড়িতে ভগবানের সেবা পূজা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই স্নানযাত্রা মহোৎসবে আপনি অংশগ্রহণ করতে পারবেন, বাড়িতেও ভগবানের পূজা অভিষেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়েও যারা বিশেষ করে আমিষভোজী রয়েছেন তাদের ক্ষেত্রে আমিষ আহার বর্জন করা উচিত। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম প্রভৃতি আমিষ দ্রব্য বর্জন করা উচিত এবং চেষ্টা করা উচিত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। অনেকে বলে থাকেন যে বিধবা মায়েরা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করেন, সেটি করতে পারেন, কিন্তু আমিষ আহার করা উচিত নয়।
আবার কিছু প্রশ্ন পেয়েছি গতকালকে, এরকমটি নাকি শুনেছেন অনেকে বলেছে অনেক গ্রামে, যে যারা সধবা নারীরা রয়েছে, সধবা মায়েরা, তাদেরকে অবশ্যই নাকি মাছ খেতে হয়। না, এরকমটি কোনো শাস্ত্রে নেই। একে তো অম্বুবাচীর উল্লেখ কোনো স্বীকৃত শাস্ত্রে নেই, আর তাছাড়া সধবা মায়েদেরকে অবশ্যই মাছ খেতে হবে, এটি একেবারেই ন্যাক্কারজনক কথাবার্তা, এটি একেবারে অশাস্ত্রীয় মন করা কথাবার্তা। এটি কোনো প্রকার অসুরেরা ছড়িয়েছে, কোনো প্রকার আসরিক জীবেরা তারা এরকমটি বলে থাকে। মাছ গ্রহণ করতে হবে, মাংস গ্রহণ করতে হবে, এরকমটি কোনো শাস্ত্রে নেই। সকল শাস্ত্রে কিন্তু মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন প্রভৃতি বর্জন করা হয়েছে। এবং অনেকে বলে থাকেন আমিষ নিরামিষ সম্পর্কে, তো আমিষ মানে হচ্ছে যা শাস্ত্রে নিষেধ করা হয়েছে। শাস্ত্রের অনেক স্থানে কিন্তু আমিষ শব্দটির উল্লেখ রয়েছে, যেগুলি শাস্ত্রের নিষেধ রয়েছে। এবং পদ্মপুরাণের স্বর্গখণ্ডে উল্লেখ রয়েছে প্রাণী অঙ্গ আমিষম খলু, সকল প্রাণীর অঙ্গ মাছ, মাংস, ডিম এগুলি আমিষ অর্থাৎ নিষিদ্ধ দ্রব্য। এবং সেখানে রয়েছে দুগ্ধম অনামিষম, গবাম দুগ্ধম অনামিষম, অর্থাৎ গাভীর দুগ্ধ হচ্ছে আমিষ নয়, অর্থাৎ নিষিদ্ধ নয়। তো সেই কারণে শাস্ত্রে হচ্ছে আমিষ নিরামিষকে এভাবে পার্থক্য করা হয়েছে। আর আমাদের বিজ্ঞানীদের ভাষায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা পুষ্টি বিজ্ঞানীদের ভাষায় হচ্ছে প্রোটিন মানে হচ্ছে দেহসার। ভাতেও প্রোটিন রয়েছে, ধান, গম, যে কোনো দ্রব্যে, খাদ্যদ্রব্যে কিন্তু প্রোটিন রয়েছে। ফলের মধ্যে প্রোটিন রয়েছে, সেটি কম পরিমাণে হতে পারে। আপনি রুটি গ্রহণ করছেন, অন্ন গ্রহণ করছেন, তাতেও প্রোটিন রয়েছে। আপনার প্রতিদিনের জীবনে কিন্তু প্রোটিন প্রয়োজন, সেই কারণে ভগবান প্রদান করেছেন প্রত্যেকটি খাদ্যদ্রব্যে। কিন্তু দুধে প্রোটিনের পরিমাণ একটু বেশি, ডালে বেশি, সেটির মাধ্যমে নিরামিষভোজী যারা রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেয়ে থাকে। আপনি বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করলে সেটা কিন্তু আপনার শরীরে জমা থাকবে না, তাই সেটির প্রয়োজন নেই। তো সেই সম্পর্কে আমরা চেষ্টা করব বিস্তারিতভাবে আলোচনা করার, আমিষ নিরামিষ বা প্রোটিন প্রভৃতি সম্পর্কে। আর একজন মাতাজি প্রশ্ন করেছেন, রিয়া মাতাজি, গর্ভাবস্থায় 5 মাস হয়ে গেলে নাকি ভগবানের সেবা পূজা করা যায় না, এটা কি সত্যি নাকি? গর্ভাবস্থায় কি মায়ের কি কি করা কর্তব্য, সেই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে পার্টিকুলার একটি আলোচনা করেছিলাম। অবশ্যই করা যাবে, কোনো শাস্ত্রে নিষেধ নেই। যারা আপনাকে নিষেধ করে তাদেরকে আপনি বলবেন শাস্ত্র খুলে দেখান তো, আপনাকে শাস্ত্র বলে দেখাতে পারবেন, অথচ তারা নিজেরাই শাস্ত্র পড়েও না, পালনও করে না, কিন্তু মন করে একটা কথা বলে দেবে আপনাকে। এটাতেই বাঙালিরা পটু রয়েছে। তো এটি আসলে সত্য নয়। শাস্ত্রে রয়েছে, শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে এই সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। গর্ভবতী মায়েদেরকে খুব সুন্দরভাবে তাদের সেবা করা উচিত সকল মানুষদের ক্ষেত্রে। তারা খুব, সেই সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। যে সময় আমরা প্রত্যেকে কিন্তু মাতৃগর্ভে ছিলাম, এই সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের নারিশমেন্ট, আমাদের পরিচর্যার জন্য। সেটি আমাদের ভিত্তি শুরু। সেই কারণে শাস্ত্র লেখা রয়েছে এই সময় বেশি বেশি মায়ের কর্তব্য হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা, শাস্ত্র অধ্যয়ন করা, হরিনাম জপ করা, ভগবানের সেবা পূজা করা। তার মাধ্যমে তার সন্তান একজন আদর্শ মানুষ হতে পারবে, আদর্শ সনাতনী হতে পারবে। তার দ্বারা সারা পৃথিবীর উপকার হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে, যদি তাকে ভালোভাবে তৈরি করা হয়। কিন্তু বর্তমানে যেহেতু কলির প্রভাবে, কলি চাচ্ছে কিন্তু সকলকে অসুর হিসেবে তৈরি করতে, সকল মানুষকে আসরিক প্রবৃত্তি সম্পন্ন হিসেবে রজগুণ তমগুণের প্রভাব বাড়িয়ে দিতে। এটি কলির একটা প্ররোচনা। সেই কারণে সে সকলকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছে তার কিছু পার্শ্বদের মাধ্যমে, যে গর্ভবতী অবস্থায় ভগবানের সেবা পূজা করা যাবে না, শাস্ত্র পড়তে পারবে না, মন্দিরে যেতে পারবে না, ভগবানকে দর্শন করতে পারবে না। কি পারবে? অর্থাৎ এই সময় যাতে গর্ভবতী মায়েরা বেশি পাপে নিমগ্ন থাকে, তার ফলে সন্তানও পাপী হবে, আর এর মাধ্যমে কলির সাম্রাজ্য আরও বেশি শক্তিশালী হবে। তো সেই কারণে এইগুলি আমাদের শোনা উচিত নয়। তো সেই কারণে আমরা কিন্তু শুনেছি একটি কথা, আপনারা সকলেই শুনেছেন, যদি একটি জাতিকে শিক্ষিত করতে চাও তাহলে মাকে শিক্ষিত হতে হবে। একটি মা যদি শিক্ষিত হন তাহলে সমগ্র জাতি শিক্ষিত হবে। এর মাধ্যমে কি বোঝা যায়? মায়ের যে আদর্শ সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটির মাধ্যমে একটি সন্তান কিন্তু শিক্ষা লাভ করে, মায়ের কাছ থেকে অনেক শিক্ষা প্রাপ্ত হয়। একটি সন্তানের তার প্রথম যে বিদ্যালয়, প্রথম শিক্ষা স্থান হচ্ছে তার মা। তো সেই কারণে সেই মা যদি গর্ভাবস্থায় বেশি বেশি কৃষ্ণ নাম করে, সেটি তার সন্তান শ্রবণ করবে। সেই মা যদি শাস্ত্র অধ্যয়ন করে, ভগবান লীলাগুলি শ্রবণ করে, গীতা ভাগবত পাঠ করে, তাহলে তার সন্তান সেটি শ্রবণ করবে। তো সেই কারণে তার সন্তান তখন কিন্তু আরও বেশি আদর্শ সনাতনী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে, গড়ে উঠতে পারবে। কিন্তু সে যদি অনেক বেশি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাহলে কি হবে? তার সন্তানও কিন্তু জন্মের পর থেকে কিন্তু মোবাইল খুঁজতে শুরু করবে। তো একজন মা যেটি করবেন সেটি কিন্তু সন্তান প্রাপ্ত হবেন। কিন্তু গর্ভাবস্থায় মায়েদেরকে কিছুটা সাবধানে থাকতে হয় ভারী কাজ করার ক্ষেত্রে। তো সেই কারণে যখন আপনি ভগবানের সেবা পূজা করবেন সাবধানে করবেন। মন্দিরে যেতে পারবেন, কিন্তু কিছু মন্দির রয়েছে অনেক পাহাড়ের উপরে, অনেক উঁচুতে, সেখানে আপনি উঠতে পারবেন না, তাহলে আপনার সমস্যা হবে। তো সেই কারণে যেইখানে আপনি সহজে যেতে পারবেন সেই সকল মন্দিরগুলিতে আপনি গমন করবেন এবং ভগবানকে দর্শন করবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন। ভগবানের নিকট আপনি প্রার্থনা করলে আপনার সকল সমস্যা দূর হবে। ভগবানকে দর্শন করলে আপনার সমস্যা হবে না, আপনার সমস্যা দূর হবে। ভগবানের সেবা করলে আপনার সমস্যা হবে না, ভগবানের সেবা করলে আপনার সমস্যা দূর হবে। এই বিষয়গুলি বুঝতে হবে। এই কমন বিষয়গুলি যদি আপনি না বুঝেন তাহলে কিভাবে হবে? মলয় দাসপ্রভু লিখেছেন, প্রভুজি আমার কাকা দেহ রেখেছেন, আজ থেকে 11 দিন আগে আমি কি স্নানযাত্রা বা রথযাত্রাতে অংশগ্রহণ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন।
আপনি অংশগ্রহণ করতে পারবেন। যাদের জননসূচ বা মরণসূচ রয়েছে সেক্ষেত্রে আপনার মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করতে পারবেন। যদি আপনি একান্তই করতে না চান তাহলে আপনি দর্শন করতে পারবেন, অভিষেক দর্শন করলে একই ফল লাভ হয়। শুভ্র চক্রবর্তী, শুভ্র হরে কৃষ্ণ প্রভু, পিয়ালিসা মাতা হরে কৃষ্ণ, লিপিকা দেবনাথ মাতা হরে কৃষ্ণ, দীপ্তিরানী দাস মাতা হরে কৃষ্ণ, মৌমিতা কুণ্ড পাল মাতা হরে কৃষ্ণ। আপনারা যে কোনো প্রশ্ন লিখে দিতে পারেন, বিশেষ করে স্নানযাত্রা সম্পর্কে এবং অম্বুবাচী সম্পর্কে। অপূর্ব অধিকারী প্রভু হরে কৃষ্ণ, সায়ন্তী সর্দার মাতাজি হরে কৃষ্ণ, জয়ন্তী সাধু খান মাতাজি হরে কৃষ্ণ। আমরা রিয়া মাতাজির প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করেছি এবং সেই সঙ্গে আমরা বিশদভাবে আলোচনা করেছিলাম। নন্দদুলাল দাস প্রভু হরে কৃষ্ণ, টিঙ্কু দেবনাথ মাতাজি হরে কৃষ্ণ। তো অর্থাৎ আমরা জেনে গেলাম যে অম্বুবাচীর সময়কালে কি কি করা যাবে না, কি কি নিষেধ। সকলের ক্ষেত্রে, সদবা হোক, বিধবা হোক, নারী হোক, পুরুষ হোক, সকলের ক্ষেত্রে আমিষ আহার বর্জন করবেন। যেহেতু শাস্ত্রে মাছ মাংস ডিম সকল সময়ের জন্য নিষেধ করা হয়েছে, বছরের প্রত্যেকটি দিনের জন্য নিষেধ করা হয়েছে, কিন্তু যারা এখনই কিন্তু পরিবর্তন করতে পারছেন না বা এখনই বর্জন করতে পারছেন না, বাদ দিতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন? তাদের জন্য হচ্ছে আমরা বলে থাকি বা আমাদের আচার্যগণ বলতেন যে বিশেষ বিশেষ মাসে এবং তিথিতে তারা বর্জন করা উচিত। তাহলে ধীরে ধীরে তাদের একটা প্র্যাকটিস হবে এবং বিশেষ তিথিগুলিতে বর্জন করার মাধ্যমে তারা সেই মহাপাপ থেকে সেই দিনগুলিতে কিন্তু মুক্ত থাকতে পারবে। যেমন কার্তিক মাসে আমিষ আহার বর্জন করা, বাদ দেয়া, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা, বৈশাখ মাসে, মাঘ মাসে, এই বিশেষ মাসগুলিতে একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, অমাবস্যায়, পূর্ণিমায়, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, অম্বুবাচীর সময়টাতে, জন্মাষ্টমী, রাধাষ্টমী প্রভৃতি ব্রতের আগের দিন, পর দিন, এর মাধ্যমে কি হবে? আপনি সেই সময়গুলিতে কিন্তু পাপ থেকে মুক্ত থাকতে পারছেন, পাশাপাশি ভগবানের আরো নিকটে যাওয়ার জন্য প্রচেষ্টা করতে পারছেন। তো সেই কারণে অম্বুবাচীর এই 3 দিন বা 4 দিন আপনার চেষ্টা করবেন যতভাবে সম্ভব বাড়িতে আমিষ রন্ধন না করার, আমিষ আহার না করার, প্রাণী হিংসা না করার চেষ্টা করবেন এবং চা পান, বিনি, কফি বর্জন করার চেষ্টা করবেন। কি কি করবেন? অম্বুবাচীর সময়টাতে বেশি বেশি হরিনাম জপ করবেন, সকলে মিলে হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন। আপনি যখন হরিনাম জপ কীর্তন করবেন তার মাধ্যমে কিন্তু মাও সন্তুষ্ট হবেন, কামাখ্যা দেবী মাতা, বৈষ্ণবী মাতা তিনি সন্তুষ্ট হবেন, ভগবান সন্তুষ্ট হবেন। এবং আপনি যখন উচ্চস্বরে হরিনাম জপ কীর্তন করবেন তখন আপনার আশেপাশে যে সকল জীবকুল রয়েছে আপনার বাড়িতে, সেখানে টিকটিকি থাকতে পারে, সেখানে মশা, মাছি, অন্যান্য জীব, পিঁপড়ে, তারা কিন্তু সেটি শ্রবণ করবে। তারা কিন্তু হরিনাম বলতে পারে না, কিন্তু সেই সকল জীবকুল যখন শ্রবণ করবে আপনার কাছ থেকে কৃষ্ণ নাম, তখন সেই সকল জীবকুলের উদ্ধার প্রাপ্তি হবে। এই সম্পর্কে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে বিশদভাবে বর্ণনা রয়েছে। তো সেই কারণে সেই সকল জীবকেও উদ্ধার করার জন্য আপনার কন্ট্রিবিউশন থাকা উচিত। সেই কারণে আপনারা বাড়িতে সকলে মিলে প্রতিদিন হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এইভাবে আপনি ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারেন। কৃষ্ণদাস মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম। মেঘের ক্যানভাস লিখেছেন, মায়েদের বিশেষ ঋতুকালীন চলাকালে সেই সময় কি ভগবানের সেবা পূজা করা যাবে কিনা? সেই সময়টাতে মায়েদের বিশ্রাম প্রদান করা হয়েছে, অর্থাৎ সেই সময়টাতে বাড়িতে বিকল্প কেউ ভগবানের সেবা পূজা করবেন। সেই মাতাজি সেই সময় হরিনাম জপ করতে পারবেন, জপমালাতে হরিনাম জপ করতে পারবেন, গীতা পাঠ করতে পারবেন। তিনি যদি সেই সময় একাদশী ব্রত বর্ণনা কোনো ব্রত পরে সেই উপবাস ব্রত পালন করতে পারবেন। কিন্তু বাড়িতে সেবা পূজা করার ক্ষেত্রে যেহেতু ভগবানের বিগ্রহ সেবা বা ভগবানের সেবা পূজা করার ক্ষেত্রে অনেক বেশি শুদ্ধতার প্রয়োজন, তাহলে আপনি ভক্তিতে উন্নতি সাধন করতে পারবেন। তো সেই কারণে বাড়িতে বিকল্প কেউ ভগবানের সেবা পূজা করবেন। মৌমিতা কুণ্ডু পাল মাতাজি লিখেছে অম্বুবাচী বা অমাবতী টাইমটা বলার জন্য। আমি সময়টা বলে দিয়েছিলাম, তবু আবার বলছি। 22 জুন ভারতের সময় অনুযায়ী শুরু হচ্ছে 22 জুন শনিবারের সকাল 8:43 ঘটিকা থেকে এবং শেষ হবে 25 জুন মঙ্গলবার রাতে 9:08 ঘটিকায়। বাংলাদেশের সময় অনুযায়ী 2024-এর ক্ষেত্রে 22 জুন শনিবার সকাল 9:13 থেকে শুরু হবে এবং শেষ হবে 25 জুন রাতে 9:37 ঘটিকায়। ভারতের ক্ষেত্রে সময়টা আমি আবার বলছি, ভারতের ক্ষেত্রে 22 তারিখ সকাল 8:43 থেকে শুরু হবে এবং শেষ হবে রাতে 9:08 ঘটিকায় 25 তারিখ। সময়টা নিশ্চয়ই আপনি শ্রবণ করেছেন। পম্পা সরকার মাতাজি হরে কৃষ্ণ, চাঁদনী বণিক মাতাজি হরে কৃষ্ণ, চিত্তরঞ্জন বাবু হরে কৃষ্ণ, মনিকা দাস মাতাজি হরে কৃষ্ণ, শম্পা শাহ মাতাজি হরে কৃষ্ণ, বলাই দেবনাথ প্রভু হরে কৃষ্ণ। আপনার প্রশ্ন লিখে দিতে পারেন অম্বুবাচী সম্পর্কে বা স্নানযাত্রা মহোৎসব সম্পর্কে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে। লালকমল মল্লিক প্রভু হরে কৃষ্ণ, রবি সরকার ঘোষ মাতাজি হরে কৃষ্ণ, মৈত্রী দাস মাতাজি হরে কৃষ্ণ, সোমা শাহ মাতাজি হরে কৃষ্ণ, প্রিয়াঙ্কা শাহ মাতাজি হরে কৃষ্ণ, বিশাল দত্ত প্রভু হরে কৃষ্ণ। তো স্নানযাত্রা মহোৎসবে আপনারা সকলে তো অংশগ্রহণ করবেন, ভগবানের অভিষেক করবেন। আপনারা দেখবেন যে স্নানযাত্রার দিন ভগবান একটি বিশেষ রূপে দর্শন দান করেন। ভগবানকে হাতি বেশে সাজানো হয়ে থাকে। অনেকে অবাক হয়ে যান ভগবানকে কেন এই গজ বেশ বা হাতি বেশ পরানো হয়ে থাকে। তো
তো এর পেছনে খুব সুন্দর লীলা রয়েছে, আমরা অনেকবার আলোচনা করেছিলাম, ভবিষ্যতে আমরা আলোচনা করার চেষ্টা করব। কর্ণাটকের একজন বিশেষ মহান ভগবানের ভক্ত, তিনি ব্রাহ্মণ ছিলেন, এবং তাকে সন্তুষ্ট করার জন্য বা তাকে খুশি করার জন্য ভগবান এই গজবেশ ধারণ করেছিলেন। তো সেই ব্রাহ্মণের নাম ছিল গণপতি ভট্ট। তিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করতেন, তিনি স্বয়ং ব্রহ্মের উপাসক বা ব্রহ্মের ভক্ত ছিলেন, তিনি ভগবানের ব্রহ্মরূপের উপাসনা করতেন। কিন্তু তার মনে একটি ধারণা ছিল এরকম যে ব্রহ্ম দেখতে যেরকম হবেন, ভগবান দেখতে যেরকম হবেন, সেটি হবে গণেশের মতো আকৃতি, অর্থাৎ তার সুর থাকবে, এটি তার একটা ধারণা ছিল। এবং তিনি একবার ব্রহ্মকে দর্শন করার জন্য নীলাচল ধামে এসেছিলেন, অর্থাৎ তিনি শাস্ত্রে পেয়েছেন, স্কন্দ পুরাণে তিনি পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য পাঠ করেছেন। পাঠ করে তিনি দেখেছেন যে এখানে শাস্ত্র উল্লেখ রয়েছে যে নীলাচল ধামে স্বয়ং ব্রহ্ম রয়েছেন, স্বয়ং ভগবান রয়েছেন শ্রীক্ষেত্রপুরী ধামে। তাই তিনি স্বয়ং ভগবানকে দর্শন করার মানসে তিনি এসেছেন। কিন্তু তিনি পড়েছেন যদি কেউ নীলাচল ধামে স্বয়ং ভগবানকে দর্শন করেন তাহলে তার কিন্তু তৎক্ষণাৎ সে ভগবানের ধামে ফিরে যেতে পারবে, তৎক্ষণাৎ সে ব্রহ্মলোকে বা সে ভগবত ধামে, চিন্ময় ধামে, বৈকুণ্ঠ ধামে সে গমন করতে পারবে। তার ভাব বা অভিরুচি অনুযায়ী সে যে ভাব নিয়ে ভগবানকে দর্শন করবেন সেই ভাবে ভগবান কিন্তু তাকে তুষ্ট করবেন। এখন তিনি কিন্তু দর্শন করতে আসছেন, ভগবানকে নীলাচলে আসছিলেন, এবং তিনি পথ চলতে 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 তিনি অনেক মানুষের সন্ধান পেলেন। যখন তিনি বিশেষ করে উড়িষ্যায় প্রবেশ করলেন তখন তিনি দেখলেন তিনি কর্ণাটক থেকে আসছেন, কিন্তু কর্ণাটক থেকে, সেই সুদূর কর্ণাটক থেকে তিনি উড়িষ্যায় আসছেন। তিনি দেখলেন যে অনেক মানুষেরা ফিরে যাচ্ছে মন্দির থেকে বা উড়িষ্যা থেকে ফিরে যাচ্ছে। তাদেরকে তিনি জিজ্ঞেস করেন যে আপনারা কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছিলেন? তখন তারা বলছিলেন যে আমরা নীলাচলে গিয়েছিলাম, ভগবান জগন্নাথ দেবের দর্শন করেছি, এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। তখন সে গণপতি ভট্ট ভাবলেন যে তারা ভগবানকে দর্শন করেছেন, স্বয়ং ব্রহ্মকে, তাহলে কেন তারা চিন্ময় ধামে তারা ফিরে গেলেন না, তারা কেন বাড়িতে ফিরে গেলেন? তাহলে কি নীলাচলে ব্রহ্ম নেই? তিনি তখন এরকমটি ভাবছিলেন। আর তিনি যখন ভাবলেন, অনেকের সঙ্গে কথা বলে একই রকম উত্তর, তখন তিনি ভাবলেন না, আমি নীলাচলে যাবো না, এত কষ্ট করে যাবো, আর গিয়ে দেখি যদি ব্রহ্ম নেই, ব্রহ্ম যদি থাকতো তাহলে তো অবশ্যই সেই লোকেরা ভগবত ধামে ফিরে যেত। তারা তো যাচ্ছে না, তারা আবার বাড়িতে ফিরে যাচ্ছে, তার মানে সেখানে ব্রহ্ম নেই। তখন তিনি মন খারাপ করে ফেললেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। তখন ভগবান তো অন্তর্যামী, ভগবান সবকিছু জানেন। তখন ভগবান একজন ব্রাহ্মণের বেশে, বৃদ্ধ ব্রাহ্মণের বেশে এসে তাকে জিজ্ঞেস করেন, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? ভগবান তাকে তখন ইন্সপায়ার করলেন, তুমি যাও, তোমার যেহেতু বিশ্বাস রয়েছে ব্রহ্ম নীলাচলে রয়েছেন, তুমি অবশ্যই ব্রহ্মকে দর্শন করতে পারবে এবং তুমি অবশ্যই চিন্ময় ধামে, ভগবত ধামে ফিরে যেতে পারবে, তুমি অবশ্যই সেখানে যাও। তখন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে, ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়ে তখন কিন্তু সেই গণপতি ভট্ট আবারও নীলাচলে আসলেন। যেদিন তিনি এসে উপস্থিত হলেন সেই দিন ছিল স্নানযাত্রা মহোৎসব, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। হরি বল, জয় জগন্নাথ। সেদিন ছিল স্নানযাত্রা মহোৎসব। আমরা আবারও শ্রবণ করব। আমাদের সঙ্গে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন। দীপ্তি ভৌমিক মাতা হরে কৃষ্ণ, অর্পিতা ভট্টাচার্য মাতা হরে কৃষ্ণ, নন্দ সেন হরে কৃষ্ণ প্রণাম, শিখা দেবসন মাতা হরে কৃষ্ণ, অন্তরা কর্মকার মাতা হরে কৃষ্ণ, নন্দ সেন, রিয়াঙ্কা মন্ডল মাতা হরে কৃষ্ণ, মুক্তা বণিক মাতা হরে কৃষ্ণ, সুব্রত শর্মিষ্ঠা দে হরে কৃষ্ণ, সৌরভ কুমার দাস হরে কৃষ্ণ, বিশ্বজিৎ দাস হরে কৃষ্ণ, ববিতা দেবনাথ হরে কৃষ্ণ, রাজীব হরে কৃষ্ণ। তো তিনি যেই দিন পৌঁছলেন নীলাচল ধামে, শ্রীক্ষেত্রপুরী ধামে, পুরী মন্দিরের সম্মুখে, সেই সময় তিনি দেখলেন যে সেদিন স্নান যাত্রা মহোৎসব, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। আর সেই বড়দান্ডে, অর্থাৎ সেই গ্র্যান্ড রোডে, পুরীর সম্মুখে, মন্দিরের সামনের সেই সুবিশাল প্রশস্ত রাস্তায় ভগবানের স্নান যাত্রা মহোৎসব হচ্ছে। তখন তিনি ভাবলেন, কি ব্যাপার, এখানে স্নান যাত্রা মহোৎসব হচ্ছেন, এখানে ভগবান অবস্থান করছেন চতুর্ধা মূর্তি রূপে, চতুর্ধা বিগ্রহ রূপে, কিন্তু ব্রহ্মের আকৃতি তো এরকম নয়, ব্রহ্মের আকৃতি হবে গজবেশ, হাতির মতো তার সুর থাকবে, তাহলে এরকম কেন জগন্নাথের রূপ? তাহলে তিনি কি স্বয়ং ব্রহ্ম নন? তিনি খুব বিমর্ষ হলেন। তিনি প্রণাম পর্যন্ত করতে গিয়ে তিনি খুব চিন্তা করছেন যে তিনি কি আসলেই স্বয়ং ব্রহ্ম কিনা। তখন তিনি খুব মন খারাপ করে ফেললেন এবং তিনি ভাবলেন তিনি চলে যাবেন। আর সেই সময় তার মনে হলো, তিনি বলছেন যে ব্রহ্ম নীলাচলে নাই, ব্রহ্ম নীলাচলে নাই, অর্থাৎ নীলাচল ধামে ব্রহ্ম নাই, শাস্ত্র মিথ্যা হয়ে গেল নাকি। তিনি খুবই কিন্তু হতাশা হয়ে গেলেন। তিনি পুরো কার্পণ্য দোষোপহত স্বভাব তার হয়ে গেল। তিনি কি করবেন, কি বলবেন, সেটি কিছুই তিনি বুঝতে পারছেন না, ভাবতে পারছেন না। শাস্ত্রে পড়েছেন, স্কন্দ পুরাণে রয়েছে যে নীলাচল ধামে স্বয়ং ব্রহ্ম রয়েছেন। তার একটি ধারণা ছিল যে ব্রহ্মের রূপ হবে গজাকৃতি, গজের মতো বা হাতির মতো সুর থাকবে। তাহলে কেন এরকম রূপ নেই? আবার অনেক পূর্বে লোকেরা ফিরে গিয়েছিল, তারা কিন্তু ভগবত ধামেও ফেরত যায়নি,
তাহলে কেমন হয়ে গেল বিষয়টা? তারও কিন্তু তখন সে কনফিউশনে পড়ে গেল। আর ভগবান তো অন্তর্যামী, ভগবান বুঝলেন যে এই ব্রাহ্মণ, সে সদাচারী ব্রাহ্মণ ছিল, সে ভগবানের অনেক সেবা করতেন এবং বিশেষ করে ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল। তো তার এই অবস্থা দেখে ভগবান খুব তিনি অনুকম্পিত হলেন, ভগবান খুব দয়া পরবশ হলেন। তাই তিনি কি করলেন, ভগবান কি করলেন, তাকে সন্তুষ্ট করার জন্য তাকে ডেকে এনে তার অন্যান্য ভক্তদের মাধ্যমে গণপতি ভট্টকে পুনরায় মন্দিরের সামনে ডেকে এনে সেই স্নানযাত্রা বেদিতেই ভগবান কি করলেন, তাকে গজবেশে দর্শন দান করলেন। আর সে তো অবাক হয়ে গেল, স্বয়ং ভগবান, স্বয়ং ব্রহ্ম এই গজাকৃতি বেশ ধারণ করেছেন, তার মানে অবশ্যই নীলাচল ধামে ব্রহ্ম রয়েছেন, স্বয়ং পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান নীলাচল ধামে রয়েছেন। তখন তার পূর্ণ বিশ্বাস ছিল এবং তিনি ক্রন্দন করছেন এবং তিনি ভগবানকে দর্শন করেছেন এবং ভগবানকে দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, তার সকল প্রার্থনা ভগবানকে নিবেদন করেছেন। আর তার যেহেতু পূর্ণ বিশ্বাস ছিল যে ভগবানকে দর্শন করার মাত্রই কেউ ভগবত ধামে প্রবেশ করতে পারে, এবং তার কিন্তু সেই পূর্ণ বিশ্বাস ছিল, সেরকম ভাবে তিনি প্রার্থনা করছিলেন। আর সেই কারণে কিছু সময় পরেই তিনি কিন্তু সকলে দেখতে পেল যে একটি জ্যোতি ভগবানের মধ্যে প্রবেশ করল। গণপতি ভট্ট কিন্তু ভগবানের ধামে প্রবেশ করেছেন। কিন্তু তার পূর্বে তার একটি প্রার্থনা ছিল। সেই গণপতি ভট্ট ভগবানের প্রার্থনা করেছিলেন, ইয়াবৎ চন্দ্র দিবাকর, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন যারাই স্নানযাত্রা মহোৎসবে ভগবানকে দর্শন করতে আসবেন, জগন্নাথকে নীলাচল ধামে, সকলে যেন এই রূপটি দর্শন করতে পারেন। এই যে গজবেশ ধারণ করেছেন ভগবান জগন্নাথ, এই রূপটি যেন সকল ভক্তরা দর্শন করতে পারেন, সকলকে যেন ভগবান এই রূপে দর্শন দান করেন। সেই কারণে দেখবেন আজও প্রতি বছর স্নানযাত্রা মহোৎসবের দিন ভগবানকে এই গজবেশ দেয়া হয়ে থাকে এবং ভগবান এই গজবেশ ধারণ করেন। ভগবান জগন্নাথ কৃষ্ণবর্ণ গজবেশ এবং ভগবান বলদেব তিনি শ্বেতবর্ণ, সাদা শ্বেতবর্ণের গজবেশ ধারণ করেন, এবং মাতা সুভদ্রা তিনি পদ্মবেশ, কুমারী পদ্মবেশ ধারণ করেন। তো সেই কারণে আপনারা দেখবেন যে প্রতিটি জগন্নাথ মন্দিরে, আর সারা বিশ্বের প্রত্যেকটি জগন্নাথ মন্দিরে, প্রত্যেকটি ইস্কন মন্দিরে এই জগন্নাথ বলদেব সুব্রহ্মণ্যের স্নানযাত্রা মহোৎসবের পর, যখন স্নানযাত্রা শেষ হয়, অভিষেক শেষ হয়, তার কিছু সময় পর 30 মিনিট বা 1 ঘন্টা পর ভগবানকে যেহেতু ভোগ নিবেদন করা হয়, তো তারপরে ভগবান এই গজবেশে দর্শন দান করেন সকল ভক্তদেরকে। আপনারা সকলেই নিকটস্থ ইস্কন মন্দির বা জগন্নাথ মন্দিরে গিয়ে এই সুন্দর রূপ দর্শন করতে পারবেন। আমরা সংক্ষেপে শ্রবণ করেছি, আপনারা নিকটস্থ ইস্কন মন্দির থেকে জগন্নাথ গ্রন্থটি রয়েছে, শ্রী জগন্নাথ, সেটি সংগ্রহ করবেন, সেখানে এই লীলাটি বিশদভাবে পাবেন। এছাড়াও জগন্নাথের অনেক অনেক লীলা পাবেন, খুব সুন্দর লীলা মহিমা। তো আমরা স্নানযাত্রা মহোৎসব সম্পর্কে গতকালকে আলোচনা করেছি, আজকে আলোচনা করছি অম্বুবাচী সম্পর্কে। তো আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, আমরা অল্প সময় রয়েছি আপনাদের সঙ্গে। নন্দ শ্যাম প্রভু লিখেছেন যে আমি কানাডা থেকে শুনছি প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। উর্মিলা পাল মাতাজি হরে কৃষ্ণ। প্রেম কুমার সাহা প্রভু হরে কৃষ্ণ। মৈত্রী দাসমাজি লিখেছেন অম্বুবাচীতে তুলসীপত্র চয়ন করা যাবে কি? হ্যাঁ, তুলসীপত্র চয়ন করা যাবে। যদি কারো মনে সংকোচ বা দ্বিধা থাকে, আপনি তার পূর্বে চয়ন করে নেবেন, তারপর বেশি করে 5 দিনের জন্য চয়ন করে রেখে দিবেন, কিন্তু চয়ন করা যাবে, কারণ শাস্ত্রে নিষেধ করা হয়নি। তো তুলসীপত্র চয়নের ক্ষেত্রে যে বিধিমালা শাস্ত্রে রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে, সেগুলি হচ্ছে দ্বাদশীতে অবশ্যই চয়ন করা যাবে না। এছাড়াও আরও কিছু স্ট্রিক্ট নিয়ম যদি কেউ পালন করতে চান, সেক্ষেত্রে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, গ্রহণকাল, রাত্রিকাল, এই সময়গুলি নিষেধ করা হয়েছে, তিথি বা সময়গুলি নিষেধ করা হয়েছে। তো একাদশীর ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু দ্বাদশীযুক্ত একাদশী ব্রত পালন করি, অনেক ক্ষেত্রে কিছু একাদশীর ক্ষেত্রে আমরা বিশুদ্ধ একাদশীতে পালন করি, কিছু ক্ষেত্রে আমরা দ্বাদশী যুক্ত। তো সেই ক্ষেত্রে দ্বাদশী যুক্ত একাদশীতে এবং দ্বাদশীতে নিষেধ। আপনারা যদি অনেক বেশি কনফিউশন থাকে, আপনি জানেন না কোন একাদশীতে কখন দ্বাদশী স্পর্শ হচ্ছে, সেই ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে ব্রতের আগের দিন আপনি তুলসীপত্র চয়ন করে রেখে দিবেন, বেশি করে 3 দিন 4 দিনের জন্য, তাহলে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। সুমিতা শাহ মাতাজি হরে কৃষ্ণ। সঙ্গীতা চক্রবর্তী চ্যাটার্জি মাতাজি হরে কৃষ্ণ। বিপ্লব বিশ্বাস প্রভু হরে কৃষ্ণ। শোভন দাস প্রভু হরে কৃষ্ণ। হেমন্ত শান্ত্র প্রভু হরে কৃষ্ণ। তো আপনার অম্বুবাচী সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা স্নানযাত্রা মহোৎসব সম্পর্কে, খুব দ্রুত লিখে দিতে পারেন। তন্দ্রা রায় মাতাজি হরে কৃষ্ণ। রীতা পাল মাতাজি হরে কৃষ্ণ। প্রণতি রানী দেবী মাতাজি হরে কৃষ্ণ। মৌসুমী মণ্ডল মাতাজি হরে কৃষ্ণ। ববিতা মজুমদার মাতাজি হরে কৃষ্ণ। সতী বণিক মাতাজি হরে কৃষ্ণ। কল্যাণী নন্দী মাতাজি হরে কৃষ্ণ। সৌম্য দর্শনা দেবী দাসী মাতাজি হরে কৃষ্ণ। প্রণাম স্বপ্নারানী দেবনাথ মাতাজি হরে কৃষ্ণ। মৌসুমী মণ্ডল মাতাজি লিখেছেন গোপালকে সিমুই দেওয়া যাবে, অর্থাৎ সেমাই বলে থাকেন বা সিমুই বলে থাকেন। বাজারে অনেক প্রকার পাওয়া যায়, কিছু পাওয়া যায় কাঁচা, যেটিতে কোনো প্রকার মশলা বা কোনো প্রকার কিছু মিক্স করা হয় না। বাড়িতে রান্না করে আপনি ভগবানকে নিবেদন করতে পারেন, বা অনেকে বাড়িতে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে নিবেদন করা যাবে যদি শুদ্ধ সাত্ত্বিকভাবে সেটি রান্না করা হয়। রুমকি দাস দত্ত মাতাজি হরে কৃষ্ণ। ঝাড়গ্রাম থেকে যুক্ত হয়েছেন সজল মাহাতো প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। বৈশাখী পাল মাতাজি হরে কৃষ্ণ। তনু দেবনাথ প্রভু প্রশ্ন করেছেন, তরুণ দেবনাথ মাতাজি প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ, আচ্ছা অম্বুবাচী থাকাকালীন ভগবান জগন্নাথের অভিষেক করা যাবে কি? আমি বুঝতে পারছি না কখন করব অভিষেক।
হ্যাঁ, অভিষেক করা যাবে। আমরা তো অনেকবার আলোচনা করেছি। অবশ্যই ভগবানের সেবা পূজা 3 দিন 4 দিন ভগবানের সেবা পূজা, বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চালিয়ে যাবেন, কোনো বন্ধ করতে হবে না। সকলেই করতে পারবেন, সধবা মাতাজি, বিধবা মাতাজি সকলেই করতে পারবেন। স্নানযাত্রা ভগবানের অভিষেক করতে পারবেন, যেহেতু 22 তারিখ সকালে রয়েছে, সকালে আপনি করতে পারবেন। আপনি সকাল 7টায় করতে পারবেন, সকাল 6টায় করতে পারবেন, সকাল 8টায়, 9টায়, 10টায়, 11টায়, এই দুপুরের মধ্যে আপনি অভিষেক করে নেবেন। আপনার কেউ চাইলে ইসকন মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবের মহা অভিষেকে, স্নানযাত্রা অভিষেকে যুক্ত হতে পারেন, বা বাড়িতেও করতে পারেন। শ্যাম মন্দিরানী সরকার মাতাজি হরে কৃষ্ণ, বিদ্যুৎ সেনগুপ্ত প্রভু হরে কৃষ্ণ, মঙ্গল দাস হরে কৃষ্ণ, শঙ্কর দেব প্রভু হরে কৃষ্ণ, গৌতম মন্ডল প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা অম্বুবাচীর সময়সূচি জেনে গিয়েছি। অম্বুবাচীতে কি কি করা যাবে না, কি কি করা যাবে সেই সম্পর্কে জেনেছি। স্নানযাত্রা মহোৎসব সম্পর্কে আমরা বিস্তারিতভাবে গতকাল আলোচনা করেছিলাম, আপনারা দেখে নেবেন। তবুও আমরা জেনেছি আজকে স্নানযাত্রা মহোৎসবের একটি খুব সুন্দর লীলা মহিমা। গণপতি ভট্টকে ভগবান এই গজবেশ দর্শন দান করেছিলেন বলে আজও আমরা ভগবানের অপূর্ব সুন্দর গজবেশ দর্শন করতে পারছি। এর পেছনের যে সুন্দর লীলা মহিমা সেটি আমরা শ্রবণ করেছি। তো আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে চেষ্টা করবেন এই সময়কালে সকলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার, বেশি বেশি কৃষ্ণ নাম করার, ভগবানের সেবায় যুক্ত থাকার এবং ভগবান লীলা মহিমা শ্রবণ করার। রুমকি দাস দত্তমাতাজি লিখেছেন অম্বুবাচী কখন লাগবে। আমরা কিন্তু 2বার 3বার বলেছি, তবুও লাস্ট বলে দিচ্ছি। ভারতের ক্ষেত্রে 22 তারিখ অম্বুবাচী শুরু হচ্ছে সকাল 8টা 43 ঘটিকায়। 22 তারিখ শনিবারে সকাল 8টা 43 ঘটিকায় শুরু হচ্ছে ভারতের ক্ষেত্রে, এবং শেষ হবে 25 তারিখ মঙ্গলবার রাত্রি 9টা 8 ঘটিকায়। মঙ্গলবার রাত্রি 9টা 8 ঘটিকায়। বাংলাদেশের ক্ষেত্রে 22 তারিখ সকাল 9টা 13 ঘটিকায় শুরু হচ্ছে এবং শেষ হবে 25 তারিখ রাত্রি 9টা 37 ঘটিকায় অম্বুবাচীর সময়সূচি। সদাশ্রয় নবদ্বীপ দাস প্রভু হরে কৃষ্ণ প্রণাম। রুমকি দাস তোমাদের হরে কৃষ্ণ। নন্দী গোপাল দাস প্রভু, নন্দ আনন্দী গোপাল দাস প্রভু হরে কৃষ্ণ প্রণাম। মেঘের ক্যানভাস প্রশ্ন করেছেন, শুনেছি রবিবারে নাকি তুলসী গাছে জল দিতে পারে না। যাদের কাছ থেকে আপনি এগুলি শুনবেন তাদেরকে বলবেন শাস্ত্র রেফারেন্স দিতে, তাহলে আপনারা আমাদেরকে শাস্ত্র রেফারেন্স দিতে পারেন। আমাকে এই বিষয়ে গত 2-3 বছরে হাজার হাজার মানুষ প্রশ্ন করেছেন, এবং আমি প্রতি 6 মাস 5 মাস পর পর কিন্তু এই বিষয়ে পার্টিকুলার আলোচনা করি। আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও পাবেন এরকম, যে তুলসী গাছে জল দেওয়া যাবে কিনা, রবিবারে 1100 জল দেওয়া যাবে কিনা। অনেকবার আলোচনা করেছি, অনেকবার শ্রবণ করেছেন অনেকে, আবারও প্রশ্ন আসে। তো যাদের কাছ থেকে আপনারা শুনেন যে জল দেওয়া যাবে না, তাদের কাছ থেকে কেন আপনারা শাস্ত্র রেফারেন্স চান না, সেটাই আমি বুঝতে পারি না। আগে জানতে হবে তুলসীতে জলদান মানে কি। তুলসীতে জলদান মানে হচ্ছে স্নান সেবা। জলদানের যে মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। স্নাপো আমি জগদ্ধাত্রীম, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। এখন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কি রবিবারে স্নান করেন? আপনি কি একাদশীতে স্নান করেন? করা কি উচিত নাকি উচিত না? আপনি উত্তর পেয়ে যাবেন। যারা বলে যে রবিবারে তুলসীতে জল দেওয়া যায় না, একাদশীতে জল দেওয়া যায় না, তারা সম্ভবত একাদশীতে স্নান করে না, রবিবারে স্নান করে না। বিষয়টি খুবই হাস্যকর, শুনলে হাসি পায়। প্রতিদিন আমাদেরকে স্নান করতে হবে, আর তুলসী মহারানীকে প্রতিদিনই জল দিতে হবে, সকালে এবং বিকেলে, প্রতিদিন। কোনো শাস্ত্রে নিষেধ নেই, এবং শাস্ত্রে রয়েছে, আমরা শাস্ত্র প্রমাণ আলোচনা করেছি। যদি কেউ একাদশীতে তুলসীতে জল দান করেন, তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেন। হরি বল।